তৈরি করছি ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছ একটু লোদ লোদ মতো হয়, ওই জন্য একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে গায়ে যে লোদ লোদ ব্যাপারটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিচ্ছি এই কারণে, এই মাছটা যখন ভাজি তখন মাছটা ভীষণ গায়ে ফুটে ফুটে তেল ছিটে আসে, সেই জন্য তেল লাগিয়ে নিলে পরে এই ফোটে না। তাও হাতের কাছে একটা ঢাকনা রেখে নেবে, যদি ফোটে তাহলে একটু ঢাকা দিয়ে দেবে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজার সময় খুব সাবধান, কারণ তেল লাগালেও অনেক সময় কোনো কোনো মাছ ফুটে ওঠে, সেই জন্য হাতে একটা ঢাকনা রাখবে, যখনই দেখবে ফুটছে তখনই একটু চাপা দিয়ে দেবে। তো এইভাবে মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করে রাখোনি তারা এখনই করে রাখো, বেল আইকনটাও ক্লিক করে রাখো। বেল আইকনটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমার সাথে থেকো। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হলে পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে, এটা দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে এটাকে খুব ভালো করে পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একবারেই মিশিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। মশলাটা পুড়ে যাবে বলে অল্প একটু জলও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি যাতে পুড়ে না যায়। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এটা ঝালটা নিজেদের যেরকম ঝাল খাও সেই বুঝে দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। দেখবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখনই বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো তেলটা আলাদা আলাদা বেরিয়ে এসছে, তখনই বুঝবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে একটু জল, জল দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে, নইলে কিন্তু এই পেঁয়াজ আদা রসুনের কাঁচা একটা গন্ধ থেকে যাবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। এই মাছটা এভাবে রান্না করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। যেহেতু একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো, সেই জন্য আমি এটাকে গরম জল দিলাম, আর অল্প করে জল দিলাম। তোমরা যদি মনে করো এটাকে ঝোল রাখবে তাহলে একটু ঝোল বেশি রাখতে পারো। তো আমি অল্পই দিলাম, দিয়ে এবার এটাকে ফুটতে দিচ্ছি। কিছুক্ষণ মাছটা ফুটলে পরে মাছটার মধ্যে ঝোলটা ঢুকবে, তখন টেস্টটা ভালো হয়। এবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা কিছুটা, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে বাদবাকি ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে এটা নামিয়ে নেব। খুব সহজে এই রান্নাগুলো হয়ে যায়। এভাবে রান্না করে খাবে, গরম ভাতে দেখবে খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে ধনেপাতা, পেঁয়াজকলি এসব সবজিগুলো খুব ভালো ফ্লেভারও থাকে আর খুব টাটকা। এগুলো দিয়ে রান্না করবে, খেয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে।